প্রথম অবস্থায় ফেসবুক পেজটা খুলেছিলাম সংসারের কাজের পাশাপাশি টুকিটাকি ফেসবুকে ভিডিও আপলোড করব, কিন্তু না, এখন দেখছি ফেসবুকের কাজের পাশাপাশি টুকিটাকি সংসারের কাজ করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি অনেক বেশি ভালো আছেন। গত বৃহস্পতিবারে একটি ব্লগ, সেদিন ছিল নিরামিষ, তো সবজি রান্না করেছিলাম, সাথে আলু আর বটবটি ভাজি করছিলাম। ভাবলাম ভাজি করতে করতে কিংবা সবজি রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। প্রথমত, আমি এবং আমার মতো যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করছে, হতে পারে ব্লগিং, ট্রাভেলিং, আদার্স, তো তারা প্রথমে শুরুটা করেছিল যে সংসারের কাজের পাশাপাশি কিংবা তাদের নর্মালি যে কাজটা সেটার পাশাপাশি হচ্ছে ফেসবুক পেজে সময় দেবে, মানে হচ্ছে ভিডিও আপলোড করবে, সেটা ফানি হোক বা যে কোনো হতে পারে। কিন্তু ভাই বিশ্বাস করেন, এতটাও সোজা না ফেসবুক পেজ থেকে ইনকাম করা কিংবা অনলাইন জগৎ থেকে কাজ করে ইনকাম করা। অনেকে মনে করে হচ্ছে আমরা ভিডিও আপলোড করছি সেটা মানুষকে দেখানোর জন্য, কিংবা হচ্ছে আমরা রং ডং করছি, এসব আদার্স বলে আর কি। বেশিরভাগ শোনা যায় গ্রামের মানুষদের ক্ষেত্রে, তারা হচ্ছে মুখে মুখে সবাই বলবে যে ভিডিও করছে বা এটা করছে সেটা করছে। তারা কি মনে করছে সেটা নিয়ে আমি মাথা এখন আর ঘামাই না। আগে বিষয়টা হচ্ছে বললে গায়ে লাগতো, তবে এখন আর মানুষের কথা গায়ে লাগাই না, কারণ তারা তো আমাদেরকে খাওয়াবে না, তারা আমাদেরকে দেখবে না, সো তাদের কথা আমরা গায়ে মেখে কি করব। তো এখন আর আগের মতো কথা আর গায়ে মাখি না, যে যাই বলছে বলুক। প্লাস আরও হচ্ছে তারা যেটা বলে সেটার একটু উল্টা জবাব দেওয়ার চেষ্টা করে, যাতে পরবর্তীতে তাদের সাথে আমাদের দেখা হওয়ার সাথে সাথে তারা যে কথাটা ফট করে বলে ফেলে সেটা আর বলতে না পারে। টাকা ইনকাম করতে হলে কিন্তু কষ্ট করতে হবে, সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক। আমাদের কিন্তু ফ্রিতে কেউই টাকা দিবে না, কাজ করতে হবে, সেটা হচ্ছে অনলাইনে কিংবা অফলাইনে, যেখানেই করুন না কেন আপনাকে অবশ্যই কাজ করতে হবে। এই যে ভাবুন, আমরা যারা গৃহিণী আছে তারা ভেবেছিলাম সংসারে আমাদের আদার্স যে কাজগুলো থাকে সেটার পাশাপাশি হচ্ছে একটা ফেসবুক পেজ খুলে সেখানে ভিডিও আপলোড করব, দিতে দিতে হয়তো বা একসময় মনিটাইজেশন পেয়ে যাব, তারপর ইনকাম করব, তো সেটা আর কি। কিন্তু এখন যেটা বুঝতে পারলাম যে আসলে না, সারাদিন অনলাইনে অ্যাক্টিভ থেকে আসলে পেজের কাজের পাশাপাশি সংসারে এখন সময় দিতে হচ্ছে, এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আপনাদের সাথে কথা শেয়ার করতে করতে সবজিটা ভালোভাবে কষিয়ে একদম বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে ভাজিটা করে নিব। তো আজকে নিরামিষ বার, কারা কারা নিরামিষ খান সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার সত্যি বলতে বটবটির সাথে আলু ভাজিটা অনেক ভালোই লাগে খেতে, আর হচ্ছে আলুর সাথে শিম ভাজিটাও খেতে অনেক বেশি ভালো লাগে। মানে হচ্ছে এগুলো এখন শীতকালীন সবজি, আর বটবটি তো আমি যেটা দেখেছি সবসময়ই পাওয়া যায়, তবে একটু শীতকালীন হলে একটু বেশি ভালো লাগে আর কি, ভাজি তারপর হচ্ছে ভর্তা এসব। আর সবজির ক্ষেত্রে ফুলকপির কথা কী ভাই বলবো, ফুলকপি হচ্ছে আমার খুবই পছন্দের একটি কপি বলা যায়। মানে অনেক ধরনের তো কপি আছে, সেই কপির মধ্যে ফুলকপিটাই আমার একটু বেশি ভালো লাগে। তো সবজি রান্না করি কিংবা মাছের সাথে রান্না করে আসলে আমার খেতে ভীষণই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো এদিকে হচ্ছে সবজিটাও রান্না হয়ে গেছে, আর এদিকে ভাজিটাও হচ্ছে হয়ে এসেছে। শীতকালীন সবজি সাথে যদি একটু ধনিয়া পাতা না পড়ে তাহলে একদমই জমে না বললেই চলা যায়। তো সবজিটা আমার হয়ে এসেছে, উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে বলার বাহিরে। যাই হোক, এখানে হচ্ছে রান্না বান্না শেষ হলো আজকে। তো শুরু থেকে যারা আমার সাথে এ পর্যন্ত আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।